দাদা বোন তো এলো না এখনো? আসবে আসবে, সময় হলে ঠিক চলে আসবে। দাদার বিয়ে বলে কথা, ঠিক আসবে। মনে নেই তোর বিয়েতে কিভাবে এসেছিল? চিন্তা করিস না, ঠিক আসবে। কি হলো রাজা? পুরুত মশাই বসে আছে, ভোর হয়ে এলো, লগ্ন বয়ে যাবে যে, বিয়ের কাজ শুরু করো। আমাকে দয়া করে আরেকটু সময় দিন। আসলে আমাদের পরিবারের আরেকজন এখন এসে পৌঁছায়নি। কার কথা বলছো? আমাদের বোন। কি হলো? ওদিকে কি আগে যাচ্ছিস? যা এদিকে যা, যা এখানে আমি আছি, যা 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 চলে যা। ওঠো ওঠো। তোমাকে এত বারণ করা সত্ত্বেও তুমি ওখানে যাচ্ছিলে? হ্যাঁ, আজ তোমাকে এমন শিক্ষা দেব না যে তুমি সারাটা জীবন মনে রাখবে। দাদাদের সোহাগী বোন, আজ দেখি তো তোমাকে তোমাকে কে বাঁচায়। হ্যাঁ, ওই তুলে নিয়ে ওকে। আর কতক্ষণ অপেক্ষা করবে বলো তো? মেয়ে তো আমার, তাছাড়া বিয়ের মণ্ডপে সবাই অপেক্ষা করছে। কিন্তু আমাদের বোন তো এখনো আসেনি। ও বিয়েতে থাকবে না, তা কি করে হয়? কিন্তু তার জন্য তো আমার মেয়ে লগ্নভ্রষ্টা হতে পারে না। চলো রানা। না, বোন না এলে আমি বিয়ে করতে পারবো না। রানা, এটা আমাদের সম্মানের ব্যাপার। আমাদের পরিবার, তোমাদের পরিবার, দু পরিবারের সম্মানই বিয়েতে জড়িত। এ বিয়ে না হলে এ বিয়ে হবে, আর পূজা আসবে। আমি নিচে গিয়ে ওকে নিয়ে আসবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই পায়ে হেঁটে তুমি তোমার দাদাদের কাছে যাচ্ছিলে, তাই না? এমন করে দেবো যে জীবন আর কোনোদিন হাঁটতে পারবে না। ওই চেঁচাও, চেঁচাও, জোরে জোরে চেঁচাও, জোরে জোরে চেঁচাও। কষ্ট হচ্ছে না? যন্ত্রণা হচ্ছে? আরে তোর তো পায়ে যন্ত্রণা হচ্ছে, দুদিন পরে সেরে যাবে। কিন্তু আমার যে বুকে যন্ত্রণা হচ্ছে, সেটা সারা জীবন আমাকে বুকে করে নিয়ে বেড়াতে হবে। এই ক্ষত আমাকে বুকে নিয়ে সারা জীবন থাকতে হবে, যা কোনোদিন আমার শুকোবে না। আর দাঁড়িয়ে দেখছিস কি, দু টুকরো করে দে, যাতে ওর দাদার ওর বোনকে দেখলে ভয়ে শিউরে ওঠে। পূজা, 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 পূজা। কৃষ্ণ শিশুপালকে বলেছিল তার 108টা অপরাধ ক্ষমা করবে,
তোর অপরাধ আমি আর কতবার ক্ষমা করব? আজ শুধু আমার বোনের জন্যে তোকে আমি আরেকবার ক্ষমা করে দিলাম। যে পা কখনো মাটিতে পড়তে দিনি, নিজের মুখ পেতে দিয়েছি, সেই পায়ে চলো চলো চলো। চলো চলো। ওই রাজা রানা রাকেশ, থাম, নইলে তোদের বোনের এই পেট আমি খসিয়ে দেবো। কিরে, পাশা উল্টে গেল? হ্যাঁ, এবার মার ওদের, মার। যদি কোনো উল্টো চাল চালিস, তোদের বোনের পেটটাকে আমি একদম গলিয়ে দেবো। মার শালাদের। পূজা, তুই ঠিক আছিস বোন? আমি কি করে ঠিক থাকবো দাদা? আমি কি করে ঠিক থাকবো? তোমরা হচ্ছে এইভাবে মার খাচ্ছ, কত অত্যাচার সহ্য করছো, দিনের পর দিন তোমরা অপমানিত হচ্ছ, রাজপ্রাসাদ থেকে পথে চলে এসছো শুধু আমাকে সুখী দেখবে বলে।
যদি এটাই ভাইদের কর্তব্য হয় বোনের প্রতি, তাহলে বোনেরও কর্তব্য আছে ভাইদের প্রতি। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তোমরা এত কষ্ট করছো, আজ থেকে সে সম্পর্ক আমি ছিন্ন করলাম। এই নাও তোমার শাখা। এই নাও বললাম। দরকার নেই আবার তোমার মতো স্বামীর, তোমাদের মতো ঘরের। তোমরা কি মানুষ না জানোয়ার? দরকার নেই সিঁদুরের, যার দাম আমার ভাইয়ের রক্ত দিয়ে দিতে হয়। আর আপনি মহিম ঘোষাল দাদাদের মারার জন্য লোক লাগিয়েছিলেন, ওদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সংসার ভাঙার জন্য আপনি কত চেষ্টাই না করেছিলেন, কিন্তু আমার দাদারা সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে। কেন জানেন? শুধু আমার জন্য। আপনাদের এত প্রতিশোধের নেশা যে আপনাদের ভাবি বংশধরকে মেরে ফেলতে হাত কাঁপে না। ছি 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 ছি। থু, থু। আপনাদের দেখতে আমার ঘেন্না হয়। আপনাদের বংশের রক্ত দিয়ে কাউকে আমি পৃথিবীতে জন্ম দিতে চাই না। তোমরা বাচ্চা নষ্ট করে দেবে বলেছিলে না? বলেছিলে না? আমি আমার বাচ্চা নষ্ট করে দেব। না না না, এমন কাজ করিস না। যে সন্তান তোর পেটে আছে সে তো কোনো দোষ করেনি। তাহলে তোমরাই বলে না দাদা, আমি এখন কি করবো? কি করবো আমি? আমাদের সঙ্গে যাবি বোন? তোর এই দাদাদের বাড়িটা খুব ছোট হতে পারে, কিন্তু তোর এই সন্তানের থাকার জায়গা হয়ে যাবে। আয় আয় আমাদের সঙ্গে আয়, চল। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, আমি আমি ছোটবেলা থেকে তোমাদের কাছে যা চেয়েছি তোমরা আমাকে তাই দিয়েছো। আমি তোমাদের কাছে আজ একটা জিনিস চাইবো, তোমরা দেবে দাদা? বল না বল। দাদা তোমরা ওদের শাস্তি দিতে পারবে, মারতে পারবে। মারো না। দেখো দেখো, তোমাদের মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। তোমরা কি মারতে পারবে? মারো না, মারো না। ওকে মারিস না। একদিন আমাদের এই বোনের বিয়ের সময় আমরা 3 ভাই মিলে এই হাত দিয়ে ওকে আশীর্বাদ করেছি। আমাদের এই ছোট্ট বোনটাকে ওর হাতে তুলে দিয়েছি। যতই হোক ও তো আমাদের এই বোনের স্বামী। চলে আয় ভাই, চলে আয়।